ভোক্তা অধিকারের যে নিয়মিত বাজার অভিযান, সেই অভিযান পরিচালনা করতে এসেছিলাম বগুড়া জেলার তিনমাথা এলাকায়। তো তিনমাথা এলাকায় কিন্তু আমরা আজকে কয়েকটি মুদি দোকানে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। সেখানে আমরা মানহীন অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করার দায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে আমরা কিন্তু একটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা এবং একটি প্রতিষ্ঠানকে 1,000 টাকা 21,000 টাকা জরিমানা করেছি। তো এর পরবর্তীতে আমরা চালের বাজার পরিদর্শন করতে তিনমাথার আরেকটি এলাকায় এসেছি এবং সেখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেখানটায় আছি, যে মনোয়ারা ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, এখানে আমরা প্রবেশ করার পর দেখতে পেয়েছি যে আসলে একেবারে কোনো ধরনের অনুমোদন নাই। অনুমোদন ছাড়াই ওনারা এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করছেন এবং বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এবং এখানে ডাক্তারও বসেছেন, যিনি একজন MBBS ডাক্তার। তো এই যে ডাক্তারের যে সেবা, এটা কিন্তু তিনি অনুমোদন না নিয়ে দিতে পারবেন না। এবং এখানে যে বিভিন্ন ধরনের আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন পাচ্ছি এবং বিভিন্ন ধরনের রিয়েজেন্ট দেখেছি, যে অর্থাৎ উনি যেই সেবাগুলো দিচ্ছেন বা যেই টেস্ট করাচ্ছেন, এগুলো কিন্তু ওনারা করতে পারবেন না, যেটা আইনত আসলে অপরাধ। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী 30,000 টাকা জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে আমরা বন্ধ ঘোষণা করেছি, যা ইতিমধ্যে আমরা একটু পরেই আমরা সিলগালা করব। ধন্যবাদ। দর্শক, কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম যে ভোক্তার অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তিনি কিন্তু বললেন যে এই যে কনসালটেশন সেন্টার এবং ক্লিনিকটি রয়েছে, সেই ক্লিনিকটিতে কিন্তু 30,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং 30,000 টাকা জরিমানার পাশাপাশি এই ক্লিনিকটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অর্থাৎ সিলগালা করে দেওয়া হয়েছে। এবং এরকম অনুমোদনহীন যেগুলো ক্লিনিক রয়েছে, সেই অনুমোদনহীন ক্লিনিকগুলোতে কিন্তু ভোক্তা অধিকারের ধারাবাহিক যে অভিযান, সেই ধারাবাহিক অভিযানগুলো পরিচালনা হবে। দর্শক, আপনাদেরকে কিন্তু এর আগে আমি জানাচ্ছিলাম যে বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় যে দোকান রয়েছে, দুইটি দোকানে কিন্তু ভোক্তা অধিকারের জরিমানা করেছে এবং সেখানে কিন্তু 21,000 টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ এই ক্লিনিক এবং দুইটি দোকান মিলে কিন্তু মোট 51,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ভোক্তা অধিকারের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, তিনি কিন্তু এই যে জরিমানা এবং অভিযান, সেই অভিযানের বিষয়ে কিন্তু বলেছেন যে এরকম অভিযান চলমান থাকবে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে তাদের এইরকম অভিযান অব্যাহত থাকবে।